নমস্কার, আমাদের বাঙালির আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। এখন এই বাঙালির আড্ডা যে চ্যানেল, সেখানে আমরা কী নিয়ে আলোচনা করব? বাঙালির নিজস্ব অনেক কিছু বিষয় আছে, যেগুলো রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, দর্শন, সিনেমা, সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এখন বাঙালির আড্ডা বলতে গেলেই আমার যে কথাটা মনে প্রথমেই ভেসে ওঠে, হ্যাঁ, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় তার আগন্তুক সিনেমাতে বাঙালির আড্ডা বিষয়ে যে মন্তব্যটি করে গেছেন, তার থেকে ভালো মন্তব্য আমি এর আগেও শুনিনি আর পরেও শুনবো বলে মনে হয় না। সেটা হচ্ছে, তিনি মূল চরিত্র মনমোহনকে দিয়ে বলিয়েছেন যে বাঙালি যদি আড্ডা দিত তাহলে রবীন্দ্রনাথও আড্ডা দিত, সত্যজিৎ রায়ও আড্ডা দিত, কিন্তু সেরকম তারা যে খুব আড্ডাবাজ ছিলেন সেটা মনে হয় না। সেরকম কোনো নিদর্শনও নেই। কিন্তু কিন্তু সেখানে তিনি একটা কথা বলেছেন যে আড্ডার একটা লিগ্যাসি ছিল, একটা ঐতিহ্য ছিল। মূল চরিত্র মনমোহন আগন্তুক সিনেমার বলছেন যে গ্রিসে, এথেন্সে জিমন্যাজিয়ামের মধ্যে আড্ডা হতো, এবং সেই আড্ডা হচ্ছে রাজনীতি, সমাজনীতি, দর্শন, এই সমস্ত বিষয় নিয়ে আড্ডা হতো। এবং সেই আড্ডাতে যারা উপস্থিত আছেন, প্লেটো, অ্যারিস্টটল, অ্যারিস্টোফ্যানিস এর মতো বিদগ্ধ মানুষেরা, তারা আড্ডা দিতেন। তাই আড্ডা, বাঙালির আড্ডাকে আমি খাটো করছি না, কিন্তু বেশিরভাগ আড্ডায় ওই পরনিন্দা, পরচর্চার মধ্যেই সীমাবদ্ধ হয়। বাঙালির আড্ডা চ্যানেলে আমরা নিজেই রায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তাই সেগুলোতে মধ্যে পরনিন্দা, পরচর্চার ওই ভাবটুকু হয়তো থাকবে না। আমাদের বাঙালির আড্ডা চ্যানেলের যে সমস্ত বিষয় নিয়ে আমরা আড্ডা দেব সেগুলি হলো সিনেমা, সাহিত্য, দর্শন, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান আর কোন কোন বিষয়ে আপনারা আমাদের সাথে আড্ডা দিতে আগ্রহী। দেখা হচ্ছে আগামী।